সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে বাইডেনের সঙ্গে মোদির ফোনালাপ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিভিন্ন পরিস্থিতি নিয়ে ফোনালাপে কথা বলেছেন। দুই রাষ্ট্রপ্রধানের এই ফোনালাপে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে। এ সময় বাংলাদেশের দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন এই দুই নেতা। এরপর জানিয়ে দিব স্যাটেলাইট সম্প্রচারে ফিরল সময় টিভি। নতুন ব্যবস্থাপনায় গত রাত থেকে সময় টিভি আবার পুনরায় স্যাটেলাইট সম্প্রচার শুরু করেছে। জানিয়ে দিব মৎস্য এবং প্রাণী সম্পদ খাতে এখনো আমিভূত। ছাত্র জনতাকে সন্ত্রাসী বলে স্লোগান দেয়া কর্মকর্তারা এখনো বহাল। হই হই রই রই, জামাত শিবির গেলি কই, হই হই রই রই, সন্ত্রাসীরা গেলি কই, আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা ইত্যাদি বলে স্লোগান দেয়া মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা এখনো চাকরিতে বহাল রয়েছে। জানিয়ে দিব সুষ্ঠু নির্বাচনের জন্য যৌক্তিক সময় পাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। বাংলাদেশের সংসদ ভেঙে দেওয়ার 3 মাসের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হয়, তবে সাংবিধানিক এই বাধ্যবাধকতা বর্তমান পরিস্থিতিতে কার্যকর নয় বলে মনে করেন আইন বিশ্লেষক এবং রাজনৈতিক নেতাদের এক অংশ। বাস্তবতার নিরিখেই তা বিবেচনা করছেন তারা। এবারে জানাবো লুটপাট আগুন গাজী টায়ার ফ্যাক্টরিতে, নিখোঁজ 176। 21 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। অবশেষে নিয়ন্ত্রণে এসেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় অবস্থিত গাজী টায়ার ফ্যাক্টরির আগুন। ফায়ার সার্ভিসের 12টি ইউনিট 21 ঘন্টার প্রচেষ্টায় গতকাল রাত 7টা 5 আগুন নিয়ন্ত্রণে আনে। এবং সর্বশেষ জানিয়ে দিব বন্যা এ পর্যন্ত 11 জেলায় 12 লক্ষ পরিবার পানিবন্দী হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে 23। চলমান বন্যায় বাংলাদেশের মোট 11টি জেলা আক্রান্ত হয়েছে এবং 12,38,048টি পরিবার পানিবন্দী হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা এখন 57,01,204 জন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আমাদের হাতে 23 জনের মৃতের খবর পাওয়া গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন, আর আপনার এলাকার বন্যার পরিস্থিতি সর্বশেষ আপডেট আমাদেরকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। বাংলাদেশ প্রসঙ্গে বাইডেনের সঙ্গে মোদির ফোনালাপ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিভিন্ন পরিস্থিতি নিয়ে ফোনালাপে কথা বলেছেন। দুই রাষ্ট্রপ্রধানের এ ফোনালাপে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে। এ সময় বাংলাদেশের দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন দুই নেতা। বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন তারা। সোমবার 26 আগস্ট রাতে নিজের এক্স হ্যান্ডেলে নরেন্দ্র মোদি ফোন আলাপের বিষয়টি জানিয়েছে একটি পোস্টে। সেখানে মোদি লিখেন, আজ মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ফোন আলাপ হয়েছে। এ সময় ইউক্রেন পরিস্থিতি সহ আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে আমার বিশদে মত বিনিময় করছি। স্যাটেলাইট সম্প্রচারে ফিরল সময় টিভি। স্যাটেলাইট সম্প্রচারে ফিরছে সময় টেলিভিশন। নতুন ব্যবস্থাপনায় সোমবার 26 আগস্ট রাত 11টা 59 থেকে পুনরায় স্যাটেলাইট সম্প্রচার শুরু হয়েছে। এর আগে উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী গত 19 আগস্ট থেকে 7 দিনের জন্য স্যাটেলাইটে সময় টিভির সম্প্রচার বন্ধ ছিল। সেই বন্ধে 7 দিনের মেয়াদ শেষ হয়েছে সোমবার 26 আগস্ট রাত 11টা 59। এরপরে পুনরায় স্যাটেলাইট সম্প্রচার ফিরছেন সময় টিভি। এ সময় মিডিয়া লিমিটেড আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম সাংবাদিকদের জানান, আজ রাত থেকে সময় টিভি সম্প্রচার আসছে। এতে আইনগত কোনো বাধা নেই। আমরা শুনানিতে আপিল বিভাগে বলেছি 7 দিনের বেশি সময় টিভি বন্ধ রাখার বিষয়ে আমরা আবেদন করব না। এদিকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় সময় টিভিকে আরো সামনে এগিয়ে নিতে পরিচালক পর্যায়ের পরিবর্তন আনা হয়েছে। নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক মুর্শিদুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শম্পা রহমান।
মৎস্য ও প্রাণী সম্পদ খাতে এখনো আর্মিভূত। ছাত্র জনতাকে সন্ত্রাসী বলে স্লোগান দেয়া কর্মকর্তারা এখনো বহাল। হই হই রই রই জামাত শিবির গেল কই, হই হই রই রই সন্ত্রাসীরা গেল কই, আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। ফার্মগেটের প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সামনে গত 4 আগস্ট অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার রেয়াজুল হক জসিমের নেতৃত্বে উচ্চকিত কণ্ঠে স্লোগানগুলো দিচ্ছিলেন অধিদপ্তরের কর্মকর্তারা। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের আগের দিন ঢাকাসহ সারা দেশে যখন ছাত্র জনতার রক্ত ঝরছিল, ঠিক সেই মুহূর্তে বঙ্গবন্ধু ভেটেরিনারি পরিষদের ব্যানারে হাসিনার পক্ষে কথিত শান্তি সমাবেশ করেছিলেন প্রাণী সম্পদ অধিদপ্তর সহ মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ভুক্ত প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা কর্মচারীরা। এই কর্মসূচি একাধিক ভিডিও এসেছে দৈনিক নয়া দিগন্তের কাছে। এ কর্মসূচিতে দলবাজ ও দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা, প্রকল্প পরিচালকদের সবার উপস্থিতি দেখা গেছে। একাধিক কর্মকর্তা বলছেন, ছাত্র জনতার রক্ত সিঁড়ির উপর তা মারিয়ে অধ্যাপক ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে। সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন সংস্থার দুর্নীতিবাজ ও দলবাজ সরিয়ে নেওয়া হলেও বহাল তবিয়তে আছেন ছাত্র জনতাকে সন্ত্রাসী হিসেবে স্লোগান দেয়া প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা। মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে সরানো হলেও বহাল আছেন অনেকে। দাপট দেখিয়ে যাচ্ছেন শেখ হাসিনা সরকারের সুবিধাভোগী মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় ও অভিভুক্ত প্রতিষ্ঠানের আরও কর্মকর্তা। সুষ্ঠু নির্বাচনের জন্য যৌক্তিক সময় পাবে ইউনূস সরকার। বাংলাদেশের সংসদ ভেঙে দেওয়ার 3 মাসের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে, তবে সাংবিধানিক সেই বাধ্যবাধকতা বর্তমান পরিস্থিতি কার্যকর নয় বলে আইন বিশ্লেষক ও রাজনৈতিক নেতাদের একাংশ বাস্তবায়নের নিরীক্ষেই তা বিবেচনা করেছেন তারা। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল্লাহ আওয়াল এক নিবন্ধনে বলেছেন, সংবিধান যদি বহাল থাকে তাহলে নির্বাচন কমিশনকে সংবিধানের 123(3) খ অনুচ্ছেদের বিধান অনুযায়ী তৎপরবর্তী 90 দিনের মধ্যে জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠান করতে হবে। যদি না করেন তাহলে সেক্ষেত্রে 7 খ অনুচ্ছেদের বিধান মতে কমিশনাররা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ করে থাকবে না। তবে তিনি মনে করেন নির্বাচন কমিশন পুনর্গঠন ও নির্বাচন কমিশনারদের অপসারণ যখনই হোক না কেন, রাষ্ট্র ও সরকারের আইনগত ও সাংবিধানিক ভিত্তি মজুত করতে হলে সফল উদ্বুদ্ধ এমন পরিস্থিতিতে অবিলম্বে একটি অসামরিক ফরমান জারি করে প্রচলিত সংবিধান স্থগিত ও পাশাপাশি বহাল রেখে অসামরিক ফরমানের সংবিধানের ঊর্ধ্বে অবস্থান প্রদান করে সাংবিধানিক এবং আইনগত সংকট পরিহার করা প্রয়োজন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রোববার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেছেন, কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। তিনি তার ভাষণে সংস্কারের বিষয়ও তুলে ধরেন। বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এই সরকারকে আমরা যৌক্তিক সময় দেব, আর সেই যৌক্তিক সময় কতদিন তা রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে, তবে আমরা এই সরকারকে সময় দিতে চাই। লুটপাট আগুন, গাজী টায়ার ফ্যাক্টরিতে নিখোঁজ 176, 21 ঘন্টার পর নিয়ন্ত্রণে। অবশেষে নিয়ন্ত্রণে এসেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় অবস্থিত গাজী টায়ার ফ্যাক্টরির আগুন। ফায়ার সার্ভিসের 12টি ইউনিট 21 ঘন্টার প্রচেষ্টায় গতকাল সোমবার রাত 7টা 5 মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের পরিচালক, প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেজাউল করিম। সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর মালিকানাধীন কারখানাটিতে রোববার রাত 10টার দিকে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এর আগে কারখানাটিতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এদিকে 6তলা ভবনের কারখানাটিতে 176 জন নিখোঁজ বলে দাবি করেছেন তাদের স্বজনেরা। তবে তাদের ভাইকে কি আছে জানে না কেউ। কারখানা কর্তৃপক্ষ বলেছে, নিখোঁজ ব্যক্তিরা কারখানার শ্রমিক নন, তারা বাহিরের লোক। লুটপাট করতে গিয়ে তারা আটকা পড়ে থাকতে পারে। ফায়ার সার্ভিসের পরিচালক, প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহতের বিষয়ে এখনো বলা যাচ্ছে না। পুলিশ ও প্রশাসনের লোকজন নিখোঁজের তালিকা করেছেন। আমরা উদ্ধার কাজ এখনো শুরু করতে পারিনি, কারণ ভবনটিতে অস্বাভাবিক আগুনের তাপ রয়েছে। তাপমাত্রা স্বাভাবিক হলেই উদ্ধার কাজ শুরু করা হবে। ঘটনাস্থলে উপস্থিত বিএনপির কেন্দ্রীয়
নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির বলেন, গাজী সাহেব অপরাধ করলে তার বিরুদ্ধে পরিচালিত আইন অনুযায়ী বিচার করা হবে, কিন্তু সাধারণ মানুষের রুটি রুজির জায়গা এই কারখানা ধ্বংস করলে এখানে কর্মরত 20 থেকে 25,000 শ্রমিক কর্মচারী কোথায় যাবে? উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল বলেন, কেউ কোনো ধরনের অরাজকতা, লুটপাট, আইন শৃঙ্খলা অবনতি বা